হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কয়েকদিন যাবত তোমাদের কোনো ভিডিও দিতে পারছিলাম না, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে। তো আজকে আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে আমার সকালবেলার বাসি কাজ যা ছিল ওগুলো সেরে নিলাম। তারপরে এখন বাসি কাজ বলতে পুজো, ওইদিকে মা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে, এখনও এই ঘরে বিছানাগুলো তুলিনি। আজকে আবার তোমাদের দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ওর আবার পাহাড় থেকে ফোন এসে পড়েছে। ও যেহেতু রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তো আজকে সকালবেলায় ঘুম ভেঙে গেছে 5টার আগে। ওই জন্য পার্টির সাথে কথা বলছিল বলে তারপরে সকালবেলা উঠে পড়লো 6টা, 6:30 নাগাদ। তবে বললো আমি ঠিক আছে, আমি একটু বাজার থেকে আসি। তারপর আমিও উঠিনি, আমি বিছানায় ছিলাম, আমি উঠলাম একটু লেট করে। তারপর ও বাজার থেকে ওই মাছ মাংস এগুলো নিয়ে আসলো। তারপরে এই যে এখন এগুলো কাজবাজ সারবো, তারপর সেরে আবার একটু যাব আমাদের বাড়ির কাছে যে পাঙ্গা বলে যে জায়গাটা, ওইখানে যাব, কারণ মার ফোনটা খারাপ হয়ে গেছে বলে ওইখানে যেতে হবে। আর আমি না এই যে লিকুইড সিঁদুরটা ব্যবহার করি কেন, আমার না প্রচণ্ড চুল উঠে, মানে এত চুল উঠে সারা ঘর চুল দিয়ে ভরে যায়। তো এরকম যদি চুল ওঠে, না ওঠার কোনো যদি কারণ থাকে, কি দিলে চুল উঠবে না, তোমরা একটু কমেন্ট করে একটু জানাবে তো। মানে আমার এত চুল উঠে না, তোমাদের আমি একদিন দেখাবো মানে আসছে যে কীরকম আমার চুল ওঠে। তো ওই জন্যই আমাকে একজন বলেছে যে তুমি তাহলে একটু লিকুইড সিঁদুর ব্যবহার করো। অনেক সময় হয় কি ওই ডাস্ট যে সিঁদুরগুলো থাকে ওগুলো দিয়েও মানে চুল উঠে যায়। আর মাঝে মাঝে আমারও ইচ্ছা করে যে হ্যাঁ সিঁথিটা চওড়া করে সিঁদুর দিয়েও, কিন্তু সবসময় দিতে পারি না বলে যে আমার চুল মানে একদম এটা হয় দিতে ফাঁকা হয়ে গেছে। এখন কী করা যাবে বলো? তো ওই জন্য এখন আমি এই যে রেডি হয়ে একদম যাবো যে পাঙ্গায়, আগে মার ফোনটা ঠিক করে আসি। তো ঠিক করে এসে মার এই যে ফোনটার মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে, ওই জন্য একটু ফোনের দোকানে যাব ফোনটা দেখিয়ে আনতে। তাহলে চলো আমি সারাদিন কী করছি না করছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি আসলাম ওষুধের দোকানে, তোমাদের দাদা ফোন করে বলল যে একটা ওষুধ আনার জন্য, ওই জন্যই ওষুধটা নিতে এসেছি। আর এই ওষুধের দোকানের পাশেই হচ্ছে মোবাইলের দোকানটা। যাই হোক, কপাল খারাপ, মার ফোনটা ঠিক করা গেল না, আবার আরেকদিন আসতে হবে। এখন আসলাম সবজির দোকানে যে টমেটো নিতে, টমেটো শেষ হয়ে গেছে। তো যেহেতু মাংস নেওয়া হয়েছে ওই জন্য টমেটো, মানে মাংসতে টমেটো না দিলে না ভালো লাগে না, যে কোনো মাংসে। তারপরে যে দেখলাম গন্ধরাজ লেবু, তো কাকুকে জিজ্ঞাসা করলাম যে এগুলো গন্ধরাজ লেবু, বললো হ্যাঁ, ওই জন্য পেয়ে গেলাম, নিয়ে নিলাম। আর আগের মতো গন্ধরাজ লেবুও পাওয়া যায় না। আর গন্ধরাজ লেবু না গন্ধের জন্যই বেশি ভালো লাগে, মানে এত সুন্দর গন্ধ। এদিকে আমার বাজার টাজার হয়ে গেছে, বাজার বলতে ওই টমেটো আর লেবুই নিলাম। এই যে পাঙ্গার থেকে চলে আসলাম, যে কাজে গেছিলাম ওই কাজ হলো না, তো কী আর করা যাবে। তো দোকানটা বন্ধ ছিল আজকে, যেহেতু রবিবার, রবিবার তো অনেক দোকানই বন্ধ থাকে, বেশিরভাগ দোকানই। তো আমারই ভুল যে আজকে রবিবার, যে আজকে দোকান বন্ধ, সেটা মানে একদম মাথার থেকে আমার উড়েই গেছে। তো যাই হোক, কী করা যাবে, আবার কালকে যেতে হবে ওই যে মার ফোনটা ঠিক করতে। তো এই তো দেখো ঘেমে চেমে কী অবস্থা, বাইরে প্রচণ্ড গরম, যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসে তো গরম পড়বেই। এই যে এইদিকে হচ্ছে যে এটা হচ্ছে পাঠার টেংরি। তো এটা হচ্ছে যে তোমাদের দাদা স্যুপ খায় সন্ধ্যেবেলা করে, তো ওর জন্যই আনা। তো ওকে ডাক্তার খেতে বলেছে, যেহেতু ওর একটা তো পায়ে অসুবিধা আছে। এখানে তোমাদের দাদাকেও করে দেবো, প্লাস আমার শ্বশুরকেও করে দেবো। এখানে মোটামুটি 7-8 দিন চলে যাবে। আর এখানে আছে 200 টাকার মতো টেংরি, দেখো অনেকটাই আছে। আর টেংরি না সবসময় পাওয়াও যায় না, তো আগে থাকতে ফোন করে বলে রেখেছিল, ওরা রেখে দিয়েছে। এই যে আমাদের মাশরুমের জন্য খড়ি চলে এসেছে, যেহেতু আবার কাজ শুরু হবে, তো এর জন্য আগে থাকতে সব কিছু রেডি করে রেখে দিতে হয়। তো যাই হোক, মিলের লোককে ফোন করে দিয়েছে, ওরাই মানে এরকম ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে। তো উনিই নিয়ে আসে আমাদের প্রত্যেকবার, এরকম খড়ি নিয়ে এসে উনি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে গুছিয়ে রাখছে। আরও এক ভ্যান আসবে, শুধু এক ভ্যান না, আরও এক ভ্যান আসবে, পরে আবার নিয়ে আসবে। দেখো কত মাছ, এগুলো হচ্ছে ছিপ দিয়ে ধরা। তো ওই যে বকুল কাকুর ছেলে ধরেছে, তো ও ফোন করে বলল পাঠাবে নাকি। তো তোমাদের দাদা বললো যে হ্যাঁ নিয়ে আসতে, ও লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওকে তো টাকা দিতেই হবে, ও কষ্ট করে ধরেছে।
তো দেখো কত শিং মাছ, আর এইগুলো হচ্ছে একদম লোকাল শিং মাছ, মানে কোনো চাষ করা না। তো এগুলো সবসময় পাওয়াও যায় না, যেহেতু পেয়ে গেল ওই জন্য তোমাদের দাদা রেখে দিল। একটু টাকাটা বেশি, কি করা যাবে বলো। আর এগুলো তো সবসময় পাওয়া যায় না, এগুলো খেতেও ভালো লাগে। আমি খাই না, আমার অত ভালো লাগে না, মানে আমি একদমই খাই না। এটা তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর আর সোনামা খুব পছন্দ করে। খাসির মাংস নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে অল্প চর্বি। অনেক দিন ধরে এই চর্বির বড়া খাওয়া হয় না, এই জন্য অল্প চর্বি নিয়ে এসেছে। মা এদিকে চালও ভিজিয়ে রেখেছে বড়ার জন্য। এই যে মাংসের তেলের চর্বি হবে, তো এই যে চর্বিগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছে ছোট ছোট করে। এখন এর মধ্যে দিবে চাল বাটা। চাল বাটা দিলে কি বড়াগুলো মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আর সব কিছুতেই দেখবে চাল বাটা দিয়ে খাবে, খুব ভালো লাগে। তো আজকে আর শিল নোড়াতে করা হয়নি, আজকে এই মিক্সিতেই করা হলো। আর তার সাথে দেওয়া হবে একটু ময়দা, অল্প পরিমাণ মতো ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু বেশিই লাগে দিয়ে এখন এর মধ্যে দেবে নুন, স্বাদ মতো নুন। এই যে নুন দিয়ে দিল, আর হলুদ গুঁড়ো দিয়ে, যে অল্প হলুদ গুঁড়ো, এই যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে একটু মেখে নেবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আবার মেখে নিতে হবে। এই যে এখন একটু জল দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে এটাকে ছোট ছোট করে পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। তো এটা মাখা প্রায় হয়ে গেছে। এই মাংসের তেলের চর্বি খেতে যা ভালো লাগে, গরম ভাতের সাথে যা জমে যায়। এই যে মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে, আর তেলটা একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এখন এই যে ছোট ছোট বড়ার মতো, মানে পকোড়ার মতো ভেজে নিতে হবে। এটার মধ্যে তেল বেশি লাগে না, অল্প তেলই হয়, যেহেতু এর থেকে তেল বের হয়। বড়াগুলো দেওয়া হয়ে গেল, এটা ভাজা হতে থাক। তারপরে এক পাশ ভাজা হলে পরে আর এক পিঠ উল্টে নেব। এই দেখো গরম গরম মাংসের তেলের চর্বির বড়া, আর রান্না হয়েছে এদিকে সব কিছু দিয়ে মুগ ডাল ছিটিয়ে যে একটা তরকারি, এটা ভালো লাগে খেতে। আর এদিকে যে খাসির মাংস, বেশ লাল লাল করে ঝোল, গন্ধটাও ভালো বেরিয়েছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, আর হয়েছে সোনামার জন্য মাছ ভাজা। ও যেহেতু ঝোল খায় না, তোমরা তো জানো। এখানে আমাদের ভাত আছে, হাঁড়িতে মাদের ভাত আছে। এই হচ্ছে আজকে দুপুরে রান্না।
আমরা সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম, হঠাৎ করে বকুল কাকু চায়ের কাপটা পাকাতে রেখেছে আর সোনামা বুঝতে পারেনি, ও দৌড়ে যাচ্ছিল আর ওর মধ্যে পুরো গরম চাটা পায়ের উপরে পড়ে গেছে। তো সেই কান্নাকাটি করছিল, পাটা একদম লাল হয়ে গেছে। আমি তার মধ্যে কোলগেট দিয়ে দিলাম, একটু বোরলিন দিয়ে দিলাম। তো এর জন্য আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।